আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমার হাতে আছে এমন একটি ফোন যা দেখতে ফ্ল্যাগশিপ ভাইব দেয়, কিন্তু এই ফোনের দাম মিড রেঞ্জের মধ্যেই। হ্যাঁ, কথা বলছিলাম টেকনো এর সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন টেকনো ক্যামন 50 নিয়ে। আমরা দেখেছি টেকনো এর ক্যামন সিরিজটা মূলত ক্যামেরার দিকে বেশি ফোকাস দেয়। তবে এইবারের ক্যামন 50 ক্যামেরার সাথে সাথে 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, 6150 mAh এর ব্যাটারি, সাথে আবার IP68 IP69 কে ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই সবকিছু কি সত্যি ব্যালেন্স পারফরম্যান্স দিতে পারবে, নাকি শুধু কাগজে কলমেই ভালো? আজকে আমরা ডিটেলসে কথা বলবো নতুন টেকনো ক্যামন 50 নিয়ে। এই ভিডিওর শেষে আমি পরিষ্কারভাবে বলবো এই ফোনটি কাদের জন্য পারফেক্ট আর কারা এড়িয়ে চলবেন। প্রথমে আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি হাতে নিলে প্রিমিয়াম ফিল আসে। ক্যামেরা মডিউলটা বেশ বড়, ফ্ল্যাগশিপ ভাইব দেয়। এর বডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ প্লাস্টিক, পিছনে একটি গ্লোসিভ টাইপ ফিনিশিং, তাই হাতের আঙ্গুলের ছাপ পড়ে যায়, যা দেখতে ভালো লাগে না। তাই অবশ্যই ফোনে কেস ইউজ করবেন। ফোনটির বডি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে হাতের গ্রিপ বেশ আরামদায়ক হয়, এবং বাজেটের তুলনায় এর ওভারঅল বিল্ড কোয়ালিটি সত্যিই সন্তোষজনক। এছাড়াও রয়েছে IP68 IP69 কি রেটিং, মানে 2 মিটার পানির নিচেও 30 মিনিট পর্যন্ত অনায়াসে সার্ভাইভ করবে। এছাড়াও মিলিটারি স্ট্যান্ডার্ড 810 টেস্টেড, মানে মাটিতে পড়ে গেলেও কিছু হবে না। মেইনলি যারা রাফ ইউজ করে তাদের জন্য একদম ঠিকঠাক। সত্যি বলতে এই প্রাইস রেঞ্জে এই লেভেলের প্রোটেকশন খুবই রেয়ার। এছাড়াও ডলবি ভিশন সাপোর্ট রয়েছে, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক মিসিং। আচ্ছা, এবার আসি ডিসপ্লেতে। ডিসপ্লে হিসাবে রয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল ডিসপ্লে। রেজলিউশন হচ্ছে 1208/2644 ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা ডিসপ্লে। এর পিক্সেল পার ইঞ্চি হচ্ছে 429, সাথে রয়েছে 144 হার্জ রিফ্রেশ রেট। এছাড়াও এতে এইচডিআর সাপোর্ট রয়েছে এবং 89% স্ক্রিন টু বডি রেশিও। স্ক্রোলিং একদম বাটারি স্মুথ, ভিডিও কন্টেন্টের কালার ভাইব্রেন্ট, গেমিং এর টাচ রেসপন্স যথেষ্ট ফাস্ট। যারা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন বা ভিডিও বেশি দেখেন তাদের জন্য ডিসপ্লে বড় প্লাস পয়েন্ট। পারফরম্যান্স চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200 আল্টিমেট 6 ন্যানোমিটার প্রসেসর। এটা হলো একটা অক্টোকর সিপিইউ। জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে মালি G57 MC2 জিপিইউ। রিয়েল লাইফ ইউজে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো আপনারা স্মুথলি রান করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর গেমিংয়ের কথা যদি বলি, পাবজি, কল অফ ডিউটি, বিজিএমআই এগুলো আপনার মিডিয়াম সেটিংসে মোটামুটি প্লেয়েবল। তবে ফ্রি ফায়ার হাই সেটিংসে খেলতে পারবেন কোনো ল্যাগ ছাড়াই, 60 এফপিএস পর্যন্ত খেলতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং স্টেবল পারফরমেন্স পাবেন, হিটিং কন্ট্রোল মোটামুটি ভালোই। যাই হোক, এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট রয়েছে বাজারে, 8+156 জিবি এবং 8+256 জিবি স্টোরেজ। যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, এটা হেভি গেমিং ফোন না, তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ভালো। ক্যামেরা মেন সেন্সর 50 মেগাপিক্সেল, ওআইএস প্লাস পিডিএফ সহ। এছাড়াও 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে। ডে লাইটের ডিটেলস ভালো, কালার ন্যাচারাল টোন আসে, পোর্ট্রেট শট শার্প এজ ডিটেকশন দেয়। নাইট মোড অ্যাভারেজ টু গুড, ভিডিও করতে পারবেন 1080p 30fps এ। স্টেবিলিটি মোটামুটি ভালোই। সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, সোশ্যাল মিডিয়ার জন্য রেডি। ক্যামেরা এই ফোনের মেন ফোকাস এবং বাজেট অনুযায়ী সলিড পারফরমেন্স দেয়। ব্যাটারি ও চার্জিং এতে ব্যবহার করা হয়েছে 6150 mAh এর ব্যাটারি, সাথে আছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। ডেইলি ইউজে সহজেই একদিন প্লাস, হেভি ইউজেও ভালো স্ট্যামিনা পাওয়া যায়। যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তায় থাকেন, 45 ওয়াটে মোটামুটি খুব তাড়াতাড়ি চার্জ হবে, তাই তাদের জন্য বড় সুবিধা। সফটওয়্যার অ্যান্ড ইউআই এই ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড 16 বেসেড, এবং তাদের হাইয়েস্ট 16 রয়েছে অপারেটিং সিস্টেম হিসাবে। এছাড়াও 3টি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, এবং এতে রয়েছে কিছু প্রি ইনস্টলড অ্যাপ আছে। অ্যানিমেশন মোটামুটি স্মুথ, ফিচার রিচ এক্সপিরিয়েন্স। ক্লিন অ্যান্ড্রয়েড না হলেও ব্যবহারযোগ্য ও আধুনিক। আচ্ছা, এখন হচ্ছে কারা কিনবেন আর কারা এড়াবেন। যারা চান বড় অ্যামোলেড ডিসপ্লে, বড় ব্যাটারি, ভালো ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইন, তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক। যারা হেভি গেমার, 4K ভিডিও রেকর্ডিং এক্সপেক্ট করেন, তাদের জন্য এই ফোনটা একদমই না। যাই হোক, ওভারঅল এটা ব্যালেন্স মিড রেঞ্জ প্যাকেজ। ফাইনাল ভার্ডিক্ট, টেকনো ক্যামন 50 এমন ইউজারদের জন্য বানানো যারা ডিজাইন প্লাস ক্যামেরা প্লাস ব্যাটারি এই তিনটার কম্বিনেশন চান।
যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত। আমি চেষ্টা করব খুব দ্রুত ফুল ক্যামেরা টেস্ট এবং গেমিং টেস্ট নিয়ে আসতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।